ব্রেকিং নিউজ। আইপিএলে রেকর্ড সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকার ৩ ম্যাচে রান ১৭। নোটবুক উদযাপন করে শাস্তি পেলেন লখনৌর বোলার। ১২ লাখ রুপি জরিমানা পান্ডিয়ার। সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারের আইপিএলে ইতিহাসের সর্বোচ্চ ৩৮ কোটি টাকার ২৭ কোটি রুপি বেশি মূল্যে পান্তকে কিনেছিল লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু তার পারফরম্যান্স ঠিক দামের সমানুপাতিক নয়। এখন পর্যন্ত অনুষ্ঠিত ৩ ম্যাচে হাসেনি পান্তের, ব্যাট করেছেন মাত্র ১৭ রান। এছাড়া সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেছিলেন, নিলামে তাকে পাঞ্জাব কিংস কিনে ফেলে কি না তা নিয়ে নাকি দুশ্চিন্তায় ছিলেন। গতকাল মঙ্গলবার লখনৌকে হারিয়ে পান্তকে পাল্টা জবাবটা দিল শ্রেয়াস আইয়ারের দল। লখনৌর অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ম্যাচটি ছিল লখনৌ বনাম পাঞ্জাবে। আরেকটি অদৃশ্য লড়াই ছিল পান্তায়ারের মাঝেও, কারণ এই দুজনই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন। এবার প্রথম ঝড়টা তোলে পাঞ্জাব। তারা আইয়ারকে ২৬.৭২ কোটি রুপিতে প্রায় ৩৮ কোটি টাকায় দলে ভেড়ায়। সেই রেকর্ড আধা ঘণ্টাও টিকল না। তার চেয়ে ২৫ লাখ বেশি দামে পান্তকে কিনে ইতিহাস গড়ে লখনৌ। ফলে সর্বোচ্চ মূল্যের ২ তারকার লড়াই মূলত হয়েছে কাল, যাতে জয় হয়েছে পাঞ্জাব অধিনায়ক আইয়ারের। আসরেও তিনি বেশ ফর্মে আছেন। পাঞ্জাবের বিপক্ষে এদিন ৫ বলে মাত্র ২ রান করে ম্যাক্সওয়েলের বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে বসেন পান্ত। লখনৌ অধিনায়ক এর আগে প্রথম ২ ম্যাচে করেন যথাক্রমে ৬ বলে ০ ও ১৫ বলে ১৫। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই ক্রিকেটারের ৩ ম্যাচে রানের গড় মাত্র ৫.৬৬। স্ট্রাইক রেটও যাচ্ছে তাই, ২৬ বলে করেছেন ১৭ রান। অন্যদিকে আইয়ার নিজেদের ২ ম্যাচেই ছিলেন অপরাজিত। উভয় ম্যাচেই দলের জয় নিশ্চিতের পথে যথাক্রমে ৯৭ এবং ৫২ রান করেছেন। ভারতীয় এই ব্যাটার গত ইংল্যান্ড সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলেও যে কতটা ফর্মে আছেন তা বলাই বাহুল্য। এদিকে আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে পান্ত বলেছিলেন, আমার একটাই টেনশন ছিল, সেটা হলো পাঞ্জাবের কাছে সবচেয়ে বেশি টাকা ছিল। যখন শ্রেয়াস আইয়ারকে তারা কিনে নেয় তখনই আমার মনে হচ্ছিল আমি লখনৌতে আসতে পারব। একটা সম্ভাবনা ছিল, কিন্তু নিলামের ক্ষেত্রে আপনি আগে থেকে কিছুই বলতে পারেন না। আমি ভাবছিলাম আরেকটু অপেক্ষা করে দেখি। সেই মন্তব্যের জবাব দিতে পাঞ্জাবের সামনে মোক্ষম সুযোগটা আসে গতকাল। অধিনায়ক আইয়ারের একটি ভিডিও সংযুক্ত করে তারা এক টুইট বার্তায় লিখেছে, টেনশন তো নিলামেই শেষ হয়ে গেছে। এক লাইনের সেই মন্তব্যটিকে লুফে নিয়েছে নেটিজেনদের একটি অংশ। একজন লিখেছেন, পাঞ্জাব এই দিনটার জন্য অপেক্ষা করছিল যাতে পান্তকে ট্রোল করতে পারে, এটাই তার প্রাপ্য। এদিকে আইপিএলে নোটবুক উদযাপন করেই শাস্তি পেলেন লখনৌ সুপার জায়ান্টসের তরুণ পেসার দিগ্বেশ সিং রাঠি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করার পর বিশেষ ভঙ্গিতে উদযাপন করায় তার ম্যাচ ফির ২৫% জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। ম্যাচের তৃতীয় ওভারের শেষ বলটি ছিল শর্ট এবং ওয়াইড। পাঞ্জাবের ব্যাটার প্রিয়াংশ আর্য সেটি পুল করতে গিয়ে ব্যাটের কানায় লেগে শার্দুল ঠাকুরের তালুবন্দী হন। মাত্র ৯ বলে ৮ রান করে ফিরে যেতে হয় প্রিয়াংশকে। উইকেট পাওয়ার পর দিগ্বেশ নোটবুকে নাম লেখার ভঙ্গিতে উদযাপন করেন, যা আম্পায়ারদের নজরে আসে। সঙ্গে সঙ্গেই তাকে সতর্ক করা হয়। ম্যাচ শেষে আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতে আইপিএল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি দেওয়া হয় এই তরুণ লেগ স্পিনারকে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, লখনৌ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিং রাঠিকে আইপিএল আচরণবিধি লঙ্ঘনের কারণে ম্যাচ ফির ২৫% জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। দিগ্বেশ আর্টিকেল ২.৫ অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন, ফলে আলাদা শুনানির প্রয়োজন পড়েনি। দিগ্বেশের এমন উদযাপন ভালোভাবে নেননি ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তিনি সরাসরি বলেছিলেন, আমি বুঝতে পারি যদি ব্যাটসম্যান টানা ছক্কা বা বাউন্ডারি মারার পর বোলার উইকেট নিয়ে সেলিব্রেশন করে, কিন্তু একজন বোলারের তো ৬টি বল থাকে। তিনি আরও যোগ করেন, যদি ৫টি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পান আর তখন এমন কিছু করেন, সেটি অপ্রয়োজনীয় মনে হয়। এটি দেখায় যে বোলার উইকেট পাওয়ার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না, তাই পেয়ে এমনভাবে উদযাপন করছেন। এদিকে স্লো ওভার রেটের কারণে এবার ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। আইপিএলে এবারের আসরে প্রথম ম্যাচে খেলতে নেমেই জরিমানা দিতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে। গেল আসরে মুম্বাইয়ের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন হার্দিক। সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবারের আসরের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেই ম্যাচে একাদশে ছিলেন না হার্দিক।
তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরেই যেমন দলের হার দেখতে হয়েছে, তেমনি আবারও দলের স্লো ওভার রেটের ভার নিতে হচ্ছে অধিনায়ককে। গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্স মোট 3টি ম্যাচে স্লো ওভার রেটে বোলিং করেছিল, যে কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে পান্ডিয়াকে গুনতে হয়েছিল ৩০ লাখ রুপি জরিমানা। এবারের আসরে অবশ্য স্লো ওভার রেটের শাস্তি নিয়ম কিছুটা শিথিল করেছে বিসিসিআই। এখনকার নিয়ম অনুসারে প্রতি ম্যাচে স্লো ওভার রেটের কারণে একটি করে ডিমেরিট পয়েন্ট পাবেন অধিনায়করা। প্রিয় দর্শক, সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।